ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যার যত শক্তি আছে মোহাব্বতের আওয়াজ লাগিয়ে একবার বলেন আলহামদুলিল্লাহ। শুরু থেকে শেষ গানটুকু বামে সবাই বুলন্দ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সবার একটু মনের কানটা লাগবে, যতক্ষণ আমি আলোচনা করব রব দয়া করবে। কারণ চামড়ার কানের একটা বদ অভ্যাস আছে, একদিক দিয়ে ঢুকলে সেজন্য শিক্ষকের কথা মনে, মা বাবার আদেশের কথা মনে, বাজার আনতে কইলে হেডেও মনে, কিন্তু 6 বছর আগে কে গালি দিছে যুবকের আওয়াজ এখনো পাই না, আরো জোরে বলেন। কার থেকে হুন্ডার চাবি চাইছিলাম, হে চাবি দেয় নাই। আছে না নাই, আছে না নাই? কি রে 2 দিন আগের কথা মনে নাই, 6 বছর আগের কথা কেন মনে আছে? সাইকোলজিক্যাল ডাক্তাররা পরামর্শ দেয়, আমরা শুনি 2 ভাবে, ধারণ করি 2 জায়গায়। আমরা শুনি একটা চামড়ার কান দিয়ে, আরেকটা শুনি দিলের কান দিয়ে। একটা সেফ হয় ব্রেনের মধ্যে, আরেকটা সেফ হয় অন্তরের মধ্যে। কিন্তু আমাদের জীবনকে যদি অ্যানালাইসিস করেন, আপনিও হয়তো আমার সাথে একমত হবেন, আমরা বেশিরভাগ সময় বোকামির জগতে বসবাস করেছি। যেটা কান দিয়ে শোনার সেটা মন দিয়ে শুনেছি, যেটা মন দিয়ে শোনার সেটা কান দিয়ে শুনেছি। কথা বলেন ঠিক কিনা? শিক্ষকের কথা শোনা দরকার ছিল কোন কান দিয়ে? মনের কান। বলেন বলেন। মা বাবার আদেশ শোনা দরকার ছিল কোন কান দিয়ে? কিন্তু শুনছি কোনটা দিয়ে? আর যত গালি শুনছি, মনের কান। খারাপ ব্যবহার শুনছি, যেটা সত্য সেটা বলেন না ভাই। এতদিন তো অন্যের দোষ ধরে ধরে সময় কাটাইছেন। বুদ্ধিমান কে জানেন? যে নিজের দোষ নিজে খুঁজে অন্যের প্রশংসা করে আল্লাহর কাছে তওবা করে, দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস। আমরা সফলতা চাই কিন্তু চিনি না সফলতা কারে বলে। আমরা মনে করি গালে একটা দিলে 2টা যদি শুনাই দিতে পারে, আরে বাবা আমি তো বেটা জিতে গেলাম। কেউ যদি পিঠে একটা কিল মারে, তার নাক ফাটাই দিতে পারলে আমরা মনে করি আমরা জিতে গেলাম। আমার যুবক প্রাণের স্পন্দন ভাইদের কাছে আপনার এলাকার মেহমান হিসাবে, নবীর একজন উম্মত হিসাবে, আল্লাহর একজন বান্দা হিসাবে আজকে আবদার করে একটা কথা বলে যাই, যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আবদার করে বলি এই কথাটা দিলের মধ্যে গেঁথে রাখবেন, মনের মধ্যে সন্ন্যাস করে লিখে রাখবেন। জিতা মানি এক গালের পরিবর্তে 2 গাল দেওয়া নয়, জিতা মানি নাক ফাটিয়ে দেওয়া নয়, জিতা মানি মামলা করে হামলা করে আসামি বানানো নয়, জিতা মানি ক্ষমা করে দেওয়া, আল্লাহর দিকে তাকাই সবাইকে মাফ করে দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সামান্য 2 টাকার পাওয়ার আসলে আপনার আমার পা মাটিতে পড়ে না। শুনি নাই, শুনি নাই। গ্রাম থেকে ছোট্টবেলায় বন্ধু বড় হয়ে শহরে গিয়ে যখন মোটামুটি লাখ টাকা কামাইছে, মোটামুটি গাড়ি একটা কিনছে, গাড়ি নিয়ে আসছে, বন্ধুরা চিনে না। বন্ধু যদি ক্ষেত থেকে উঠা কয় দোস্ত, দাঁড়াও তোমার গায়ে ময়লা আছে 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 আছে। কিরে দোস্ত একসাথে না স্কুলে গেছিলাম, এক আইসক্রিম 2 জনের মিলে না ভাগ করে খাইছিলাম। কয় সেই দিন গিয়েছে, আগের দিন বাগে খাইছে, এখন আমি লক্ষপতি লাখপতি, আমার এখন অনেক ভাব। তোর সাথে আমার বন্ধুত্ব দেখলে অনেকে মাইন্ড করবে, আমার স্ট্যাটাস নিচু হয়ে যাবে। আরে বোকা, সেই তো সফল যে অতীতকে মনে রাখে, সেই তো সফল যে মায়াকে মনে রাখে, সেই তো সফল যে অন্যের দয়াকে মনে রাখে। যে অতীত ভুলে যায় সে কখনো বড় হয়ে থাকতে পারে। যেমনে উঠছে গ্রামের মানুষ একটা কথা বলে, আপনাদের দাদা নানারা কয় বেশি তাড়াতাড়ি ভাবা বালা না,
যেটা তাড়াতাড়ি ফুলে সেটা তাড়াতাড়ি ফাটে। গ্রামের মানুষ বলে না, যাই করো আস্তে আস্তে অর্জন করো। আমার ইমানদার ভাইয়েরা, আপনাদের এই ভালোবাসা দেখে আমার অন্তর থেকে দোয়া আসতেছে, আল্লাহ সবাইকে ইজ্জতে রাখুক, আল্লাহ সবার অন্তরকে নবীর প্রেম এবং ঈমান দ্বারা ভরপুর করে দিন। আমার যুবক ভাইয়েরা, আজকের আলোচনা ইনশাআল্লাহ দিলে লেখা থাকবে তো ইনশাআল্লাহ। আমরা কি নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ? অন্যের দোষ তো অনেক খুঁজছি, আসেন আজকে নিজের দোষগুলো খুঁজি। জীবনের অর্ধেক সময় কেটে গিয়েছে শুধু অন্যের পিছনে পিন লাগাইতে লাগাইতে, অন্যের দোষ খুঁজতে খুঁজতে। একটা সাদা পাঞ্জাবি পরা মানুষের শরীরের কাপড়ে যদি ছোট্ট একটা কালো দাগ থাকে, সবার নজর দেখবেন ওই কালো দাগের দিকে। কালো দাগ কয়টা বলে না? কালো দাগ কয়টা? এত বড় সাদা পাঞ্জাবি, এটা তার চোখে পড়ে না। গ্রাম অঞ্চলে কিছু সিসি ক্যামেরা আছে, দেখবেন টিনের ফাঁক দিয়া মানুষের ঘরে। ভাইয়া কি করো? কয় প্রতিবেশীর হক খেয়াল করি। কয় কি হক? কয় একটু খেয়াল রাখি, দেখি কিছু আছে। তোর বউয়ে তোরে খুঁজে, ঘরে বলে বাজার নাই, নিজের ঘরে বাজার নাই, সে খবর কার মাইয়ার বিয়ে হই নাই, কার মাইয়ার ঘরে বাচ্চা হয় নাই, কার ছেলের বিয়ে হয় নাই, কে পরীক্ষায় ফেল মারছে। জীবনে দেখবেন আপনার পরীক্ষা যেদিন ফেল করবেন, আত্মীয় স্বজন কবর থেকে ওইটা ফোন দিয়া জিজ্ঞেস করবো, ফাঁস করছো নি, ফাঁস করছো নি। আর যদি গোল্ডেন এ প্লাস পান, ভাই এমনি ভাগ্য গুণে ভারস হয়ে গেছে। আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এই দুনিয়ার সাথে যত দিল লাগাবেন, ওয়াল্লাহে 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 জীবন শেষ হয়ে যাবে। কারণ দুনিয়ার একটা নিয়ম, যারা দুনিয়াকে চায়, দুনিয়া তাদের কাছে ধরা দেয় না। কিন্তু বুদ্ধিমানরা দুনিয়াকে চায় না, দুনিয়ার স্রষ্টার খুঁজে নেমে যায়, দুনিয়ার স্রষ্টাকে রাজি করতে নেমে যায়। তখন দুনিয়া তাদের কদমের মধ্যে চলে আসে। ডান হাত তুলে দেখায়, বলেন ঠিক কিনা? আওয়াজ একবার বলেন মারহাবা। দুনিয়া আপনার কদমে আসবে, শুধু আপনি দুনিয়ার স্রষ্টার খুঁজে নামেন। একটু মনোযোগ লাগবে ভাইয়া। আপনার কদমে দুনিয়া আসবে, লিখে রাখেন, লিখে লিখে। কি কোনো সমস্যা? এক এক এলাকার এক এক কালচার। আমরা চট্টগ্রামের মানুষ, আমাদের বড় হওয়াটা এক পরিবেশ। অনেক ক্ষেত্রে আপনাদের সাথে আমাদের মিলে না, না মিলেটাই স্বাভাবিক। যেমন আপনাদের এখানে বৈরাত হয় বিয়েতে কয়শো? 100, 150, সর্বোচ্চ 500। চট্টগ্রামে শুরু হয় 1000 দিয়ে। ওই দিন একটা আসছে, কয় বেশি না, বৈরাত 4500। কত? আপনি যদি সিরাঙ্গে যায় এখন 100 বৈরত, আপনারা কি এক এক এলাকা বলেন না? এক এক এলাকা আপনাদের এখানে কাবিন কত? 5 লাখ, 3 লাখ, 4 লাখ, 2, 3, 5। চট্টগ্রামে শুরু হয় 25 থেকে। কত? ওদিন একটা হয়েছে 56 লাখ। কথাটা কি বুঝতে পারছেন? এক এক এলাকায়। এটাকে আমি সাপোর্ট করি না, এটা জুলুম, এটা অন্যায়। ইসলাম যতটুকু দায়রা দিয়েছেন, এর বাইরে কারো বাপের কথা বলার হুকুম। সেজন্যই তো ইসলাম মানেই সহজ, ইসলাম মানেই আনন্দ, ইসলাম মানেই নরম, ইসলাম মানেই স্মুথ, ইসলাম মানে ক্লিয়ার। যে ইসলামকে আপন করে নিবে, শান্তি তাকে আপন করে নিবে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাইরা একটু মনোযোগ লাগবে। সমস্যা? ও এখানে দাঁড়াই, ওখান থেকে ছবি তোলে। এক এক বললাম তো, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ মহাব্বত কবুল করুন। ইশারা দিয়ে করলাম একটু সুযোগ করে, আমি হট করে আসছে তো আমি ভয় ভয়ে গেছি গীতার। আর যে জায়গা দিয়ে আইসি ইনশাআল্লাহ মাশাআল্লাহ পাশে বড়া। এটা কি সামনে না? আমাকে আর ফাস্ট ফুড লাগতো না, বিশাল লাগে, টপকায় চলে যাবো। আল্লাহ আমাদের এই মহাব্বত কবুল করুক, বলেন আমিন। ইমানদার ভাই, আমরা কখনো কারোর সামনে মাথা নত করব না। কারা দুনিয়াতে মাথা নত করতে হয় না, শুনে রাখুন। যে দিল থেকে রবের দরবারে ঝুঁকবে, শুনি নাই আরো চলে, যে দিল থেকে রবের দরবারে ঝুঁকবে,
রব্বুল আলামিন দুনিয়ার কোনো বিষয়ে সেই ব্যক্তিকে কারো সামনে হাত পাততে দিবে না, মাথা ঝুঁকতে দিবে না। শর্ত কি? ঝুঁকতে হবে। বলেন বলেন, ঝুঁকতে হবে। এই পর্যন্ত আমরা কম বেশি সবাই নামাজ পড়ছি কি পড়ি নাই? সিজদা দিছি কি দিই নাই? অন্তত কোনোদিন না দিলেও শুক্রবারে দিছি, আর ঈদের দিন তো শুক্রবারে দিছি, আর ঈদের দিন মাথা ঝুঁকছে কি ঝুঁকে নাই? নাক ঝুঁকছে কি ঝুঁকে নাই? হাত ঝুঁকছে কি ঝুঁকে নাই? 1 কোটি মানুষের কপাল ঝুঁকছে, কিন্তু প্রশ্ন হলো দিল ঝুঁকেছে কয়জনের? লাগছে নি ফেস? কিছু কথা কয় না রে ভাই। কারণ নিজে বাঁচলেই তো বাপের নাম। আগে আমার বাঁচা, আমাকে বাঁচতে হবে। অন্যের লাকিসে কি আছে দেখার দরকার নাই। আমি এমন লাকিস তৈরি করব যেন আমার রবের দরবার আমি দিতে পারি, রব যেন আমার উপর খুশি হয়ে যায়। ঝুঁকতে হবে কি? কপাল না দিল? ঝুঁকাইছি কি? যেটা সত্য সেটা বলেন। ঝুঁকাইছি কি? ঝুঁকাইছি কি? ঝুঁকতে হবে। সেজন্য আপনারা একটু কনফিউজ হয়ে যান। কয় হেতে নামাজ পড়ে আলহাজ, আবার মানছে চাকা খাই কেমনে রে? আছে না প্রশ্ন? নামাজ পড়ে প্রথম কাতারে, সুদও খায় প্রথম প্রথম। হিসাব তো বলেন না, হিসাব তো। কারণ যে নামাজি সে শুধু দিহতে, যে নামাজি সে অন্যের জায়গা দখল করতে, যে নামাজি সে বেয়াদব হতে। আমি আপনাদের সবার মুখে শুনতে চাই, যে নামাজি হবে সে বেয়াদব হতে, যে নামাজ পড়ে সে অসভ্য হতে, যে নামাজ পড়ে সে জেনা করতে, যে নামাজ পড়ে সে। তাহলে আমরাও নামাজি ভাইয়া, থাক 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 একটু বাদ দেন। আমরা নামাজি, নামাজও পড়ি, সুদও খাই। তার মানে বোঝা হয়ে গেল রবের দরবারে কপালটা ঝুঁকেছে, এখনো দিলটা ঝুঁকাতে পারি নাই। দিলটা ঝুঁকাতে পারি নাই। দিলটা ঝুঁকাতে পারি নাই। দিলটা ঝুঁকাতে পারি নাই। যাদের রবের দরবারে কপাল ঝুঁকার আগে দিল ঝুঁকে গিয়েছে, তারাই তো সাহাবা হয়ে গিয়েছে, আহলে বায়াত হয়ে গিয়েছে, আউলিয়া কিরাম হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এবার বলেন, আমরা নামাজের ভিতর বাটপার আছে না নাই? আমাদের নামাজের ভিতর সুদুদি আছে না নাই? সাক্ষীটা বুঝে বুঝে জোরে দিয়ে আমরা নামাজের ভিতরে, আমরা নামাজের ভিতরে 2 নাম্বার করে যে আছে না নাই? আমরা নামাজের ভিতরে 1 নাম্বার বিষয় দিব কইয়া। ভালো 5 স্টার হোটেলে চাকরি দিব কইয়া রাস্তায় ফেলা রাখছে, ওখানে যাইয়া দালালের আর কোনো খবর। ওরা কোন নামাজি হওয়া দরকার, কোন নামাজি জানার দরকার। বলেন না, জানার দরকার। কারণ আমাদের অর্ধেক হায়াত শেষ। যে কোনো মুহূর্তে মালাকুল মউত এসে বলবে চলো চলো। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর মন আমার, কেন বান্দ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? আমি একটা হিসাব ভালো বুঝি, সেটা হচ্ছে নিজে বাঁচলে বাঁচেন না। আপনারা কি আমার কথা একমত আছেন? আসেন আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে, মুরব্বিদের দোয়া নিয়ে এই অঙ্কটা একটু ফয়সালা করে যাব ইনশাআল্লাহ। আমরা নামাজের ভিতরে বাটপার, আমি কইতাম না, আপনারা কোন? বক্তাদের ভিতরে জোরে কোন, জোরে কোন? মুরব্বিদের ভিতরে। বক্তা আগে কইছি কারণ 10 টাকা গাঙ্গ উপর লইছি, তারপর আপনাদেরকে দিতেছি। ড্রাইভারের ভিতরে, চেয়ারম্যানের ভিতরে, এমপি মন্ত্রীর ভিতরে, ডাক্তার ইঞ্জিনিয়ারের ভিতরে, আরেকটু জোরে বলে, শিক্ষকদের ভিতরে, আলেমদের ভিতরে, দাদা নানার ভিতরে, চাচা কাকার ভিতরে, জেঠার ভিতরে,
চাচাতো ভাইয়ের ভিতরে, মামাতো ভাইয়ের ভিতরে, ফুফাতো ভাইয়ের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে। আমি কইতাম নাম না রাখুন, হুজুরে বুজ্জা কোন, আবু বকর সিদ্দিকের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, ইমাম আজমের ভিতরে, ইমাম আবু হানিফার ভিতরে, ইমাম শাফির ভিতরে, ইমাম মালিকের ভিতরে, মুজাদ্দিদ আল ফিসানির ভিতরে, বাহাউদ্দিন নকশবন্দির ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, গরিবে নওয়াজের ভিতরে, শাহজালালের ভিতরে, শাহপরানের ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এখানে, পার্থক্য আজকে আমার নাম ওনাকে গালি দিব বুঝছি আমি কোথায় গালি দিলে দেন সমস্যা নাই, গালি দেওয়া শেষ করে আমি জান্নাত পাওয়ার জন্য একটু দোয়া করে দিও, তাহলে আপনার গালিটাও আমার জন্য বড় পজিটিভ হয়ে যাবে। কারণ পৃথিবীতে মনে রাখবেন, যতক্ষণ আপনার বদনামকারী থাকবে না, আপনার সুনাম কখনো আসবে না। টেনে ধরে নামানোর মানুষ যতক্ষণ পাবেন না, ততক্ষণ আপনি উঠার স্বপ্ন দেখবেন না। যখন দেখবেন কেউ আপনাকে টেনে ধরে নামাতে চেষ্টা করছে, আপনার কাজ রবের দিকে তাকাই, ধৈর্য ধরে বসে থাকা। বান্দা যাকে নামাতে চাই, রব্বুল আলামিন তাকে আসমানের উপর তুলে দেয়। সেজন্য যখন দেখবেন আপনার পিছনে মানুষ লাগছে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আমার সুদিন আসা শুরু হয়েছে। আপনারা তো চাইতে যান, আমার পিছনে লাগছস, পুরা বানানো খেলার মাঠটা শেষ করে দিচ্ছেন। মনে রাখবেন, আমি সবাইকে বলছি না, যারা আমাকে ভালোবাসেন তাদেরকে বলছি আপনার করে, যখন দেখবেন পিছনে শত্রু লাগছে, বুঝে নিবেন আপনার সামনে সুদিন আসার সুযোগ শুরু হয়ে গেছে। কেউ যখন আপনারা নামাইবো, আল্লাহ তুলব, সে যে হোক। এটার জন্য আপনাকে মুফতি মুহাদ্দিস আলেম হতে হবে না, শুধু ধৈর্যশীল বান্দা হতে হবে। অস্থির হওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? কারো কি কোনো কষ্ট লাগতেছে ভাইয়া? বুঝে আসতেছে ইনশাআল্লাহ? আমরা নামাজের ভিতর বাটফার, আল্লাহ ওয়ালার ভিতরে বাটফারি, আমাদের ভিতর জায়গা দখলকারী। অনেকে তো না বাইরে অন্তত দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি কি গো, কথা কই না, কারো জোরে কয় না। 1 ইঞ্চি একটু হইলো খাইব, একটু হইলো আছে না নাই? ওই নামাজি কারা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে, নামাজ যার ভিতরে থাকবে, অশ্লীলতা তার ভিতরে থাকবে না। নামাজ যার ভিতরে থাকবে, বেয়াদবি তার ভিতরে থাকবে না। নামাজ যার ভিতরে থাকবে, কঠোরতা তার ভিতরে থাকবে না। নামাজ যার ভিতরে থাকবে, অন্যের সম্পদের লোভ তার ভিতরে থাকবে না। নামাজ যার ভিতরে থাকবে, সুদের লোভ তার প্রতি থাকবে না। নামাজ যার ভিতরে থাকবে, বেয়াদবি তার ভিতরে থাকবে না। বলেন সুবহানাল্লাহ। ওই নামাজে কি আমরা এখনো হতে পারছি? তো পারি নাই, তো কি হয়েছে? সামনে চেষ্টা করব যেন আমরা হতে। আল্লাহ আমাদেরকে কবুল করো, বলেন না আমিন। এবার আসেন, নামাজ আপনাদের এলাকায় কয়বার আজান দেয়? জোরে। একটা হচ্ছে নামাজ জানা, আজকে আরেকটা হচ্ছে নামাজ বুঝা। কয়টা জিনিস? আমরা কোনটা করি জানি, আমরা নামাজ বুঝি নাই। কিন্তু আমি সবাইকে বলছি, এই মুহূর্তে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আজকের আলোচনা তাদের জন্য যারা কবরকে নিজের জন্য আলোকিত দেখতে চান। আজকের আলোচনা তাদের জন্য যারা অশান্তি দুনিয়ায় শান্তি খুঁজে পেতে চান। কথা বলেন ঠিক না? একটা হচ্ছে নামাজ জানা, আরেকটা হচ্ছে নামাজ বুঝা। আপনারাই সিদ্ধান্ত নিয়ে বলেন কোনটা বেশি দরকার, জানা না বুঝা? আমরা করছি কি? জানছি। বুঝার জানার মধ্যে পার্থক্য কি মনে রাখবেন? যারা নামাজ জানে, 5 ওয়াক্ত নামাজ ফরজ জানে না কে? কিন্তু মসজিদ খালি। মুয়াজ্জিন ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
শুনছে নাকি শুনে নাই? মসজিদের সামনে চলে যাচ্ছে আপন খাজে, মসজিদ আর ঢুকে আমরা হচ্ছাম নামাজ জানি। আপনাদের মনে কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, আপনাদের এত তাড়া থাকলে এখানে না আসলেও পারতেন। কথা বলেন, মাহফিল গুলো এক একটা ক্লাসের মতো, যতক্ষণ আমরা মাহফিল এবং জুমার দিনকে ক্লাস বানাতে পারবো না ততদিন আমাদের পরিবর্তন আসবে না। কথা বলেন ঠিক কি না? নামাজ বুঝার আগ্রহ কার কার আছে একটু দুই হাত তুলে দেখেন। আছে? সবার আগ্রহ আছে ইনশাআল্লাহ? আল্লাহর প্রেমে পাগল হওয়ার ইচ্ছা আছে, নবীর প্রেমে দেওয়ানা হওয়ার ইচ্ছা আছে, ইজ্জতের জীবন দরকার আছে। উচ্চ আওয়াজ একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার হাত নামান। নামাজ যারা জানে তাদেরকে ঠেললো মসজিদে নামা যায় না, আর যারা নামাজ বুঝে ফেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে গভীর রাতে তাহাজ্জুদ পড়ে, গভীর রাতে তাহাজ্জুদ পড়ে, গভীর রাতে তাহাজ্জুদ পড়ে। যারা নামাজ জেনেছে তাদেরকে হাইয়া আলাস সালাহ বলেও মসজিদে নামা যায় না, আর যারা নামাজ বুঝে ফেলেছে কারবালার ময়দানে পীরের সামনে থেকেও ইমাম হুসাইন নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, নামাজ। আমার যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? কয় দল হলো? একটা হচ্ছে জানা, আর একটা হচ্ছে বুঝা। এবার আসেন, আপনার কি জীবনে প্রশ্ন আসে নাই মনে? একবার কি জানতে ইচ্ছা হয় নাই? আল্লাহর প্রত্যেকটা কাজে তো হিকমত থাকে, কারণ থাকে, কারণ ছাড়া তো আল্লাহ কোনো কাজ করে না। কখনো কি নিজের চেহারা দেখেন নাই? আপনার নাক একটা, ছিদ্র 2টা, কিন্তু আল্লাহ 2 ছিদ্রের জন্য রাস্তা দিয়েছেন একটা। বলেন নাক কয়টা, ছিদ্র কয়টা? 2 ছিদ্রের রাস্তা কয়টা? এবার আল্লাহরে বলেন আল্লাহ নাকও দিলা একটা, রাস্তাও দিলা একটা, ছিদ্র 2টা দিলা কেন? রব বলে যে শীতকাল আসলে বুঝবি। শীতকালে নাক জাম হয়নি আপনাদের? তো আপনি তো নিঃশ্বাস নেন নাক দিয়ে, জাম হলে নেন কেমনে? এখনো দেখেন অনেকের এক সাইডেরটা জাম, দেখেন দেখেন, এখন প্র্যাকটিস করেন, দেখেন দেখেন এক সাইডে জাম কার কার আছে হাত তুলেন। আমার আছে এটা, এক সাইডে জাম কার কার আছে হাত তুলেন। এবার নামেন। আপনার আমার কথা মোতাবেক না কো একটা রাস্তাও একটা ছিদ্র যদি একটা দিত, সেটাই যদি জাম থাকতো, তাহলে আল্লাহর কাছে হিকমত আছে না? না। এবার আসেন, খাই কি দিয়া? খাই কি দিয়া? অসুস্থ হওয়ার পরে যখন রোগী আর দুধ গিলতে পারে না, খাইতে পারে না, ডাক্তার বলে খাবার দিতেই হবে পেটে, রোগী তো শক্তি পাবে না। আমরা বললাম মুখ দিয়ে খায়, হে যদি মুখ দিয়ে খাইতে না পারে কেমনে খাইবো, কেমনে খাইবো? ডাক্তার ওকে টেনশন করিস না। রবের বান্দার সুবহানাল্লাহর আওয়াজ এত ছোট, পিছনের গুলো খুব চালাক আছে। একজন আরেকজনের কয় এখন যাইস না, আগে সামনেরটা ফুরাক তারপর আমরা যাবো। কয় কিতার লেগা? কয় সুবহানাল্লাহ যদি আমরা সামনে বসে না কই শুধু দেখতে লাগবে, পিছনে বসলে সুবহানাল্লাহ কইলো কি কইলো না কইলো। আমি বলি ভাই আমি দেখি না দেখি সমস্যা নাই, আপনার রবকে দেখাই একবার সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহ অপশন দিছে কি দেয় নাই? অপশন দিছে কি দেয় নাই? আল্লাহু আকবার। আসেন, নামাজ কয় ওয়াক্ত? যোহর থেকে আসরের মাঝখানের সময় টাইমটা, সেটা জুমার দিন দেখলে বোঝা যায়। জুমা পড়ে আসতে আসতে ভাত খাইতে না খাইতে আবার আসরের আজান। যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর। সুবহানাল্লাহ কইতে, ফজর থেকে যোহর। ও নামাজি ভাই, একবারও কি আল্লাহকে জিজ্ঞেস করতে মন চায় না? আল্লাহ, জোহরও তোমার, ফজরও তোমার, এশাও তোমার,
জোহর থেকে আসর দিলার সময় কম, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর কেন লম্বা, ফজর থেকে জোহর কেন লম্বা? রব বলে যে আমি তো চাই তোরা বুঝে শুনে নামাজ পড়, বুঝে শুনে নামাজ পড়, বুঝে শুনে নামাজ পড়। কারণ শিক্ষক বলে মুখস্থ করিস না, বুঝা পড়। অটোপাস গুলা সব চুপ করে রয়েছে, আরো তোরা কর না। শিক্ষক বলে অঙ্ক মুখস্থ করিস না, বুঝা পড়। কারণ তুই যদি মুখস্থ করো, স্যারে যদি প্লাসের জায়গায় মাইনাস দিয়ে প্রশ্ন করে, তুই তো মুখস্থ লিখে আইবি। সেজন্য sin থিটা cos থিটা cosec থিটা a + b হোল স্কয়ার a + b হোল কিউব মুখস্থ করলে হয় না, বুঝা বুঝা করতে হয়, বুঝা বুঝা করতে হয়, বুঝা বুঝা করতে হয়। আজকে না বুঝার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন গড়ের মধ্যে পড়ে আছে, কোরআনের উপর তুল পড়ে আছে, কোরআনকে আমরা সওয়াবের কিতাব বানাই ফেলছি, বুঝার চেষ্টা কখনো করি নাই। কথা বলেন ঠিক কি না? আফসোস আমাদের জন্য, আফসোস আফসোস আফসোস। কপাল পুরা আমরা, আল্লাহ সব দিছে আমাদেরকে, তারপর আমরা ইহুদির কাছে মার খাইতে হয়। এমন বাপের ভূত আছে মুসলমানের সামনে দাঁড়াইবো, আপনার কি মনে হয় আছে? তারা যুদ্ধ করে কি দিয়ে জানেননি? সবাই ঘুমাইতেছে, রাত্রে বেলা উপর থেকে ডুম করে বোম একটা ফাটাই আমরা জিততে গেছি। এটা কি যুদ্ধ নাকি হত্যা? জোরে কর না ভাই। আপনাদের এখানে ফুটবল খেলা হয়, যুবকরা কইেন, মুরব্বীরা চুপ থাকেন। ফুটবল খেলার ম্যাচ হয়, ক্রিকেট খেলা, তখন দুই গ্রামে যখন আপনারা ম্যাচ খেলেন কেমনে করেন? বার নির্ধারণ করেন, তারিখ নির্ধারণ করেন, ঠিক আছে? কয়জন কয়জন করে খেলবেন সেটা নির্ধারণ করেন। জোহরের পর নাকি আসরের পর নাকি ফজরের পর সেটা নির্ধারণ করেন, তোই হয় প্রতিযোগিতা। মাঠে কেউ নাই, আপনি যাইয়া খালি বিল্ডে গোল দিয়ে চলে আসেন, আমি জিততা গেছি। হবে? বলেন হবে? আমি একটু যুবক ভাইদের রক্ত গরম করে দেখতে চাই, হবে? বদরের ময়দান, 313 জন মাত্র মুসলমান রবের কালিমার দাওয়াত নিয়ে এক এক কদম করে সামনের দিকে চলে যাচ্ছে। আমার যুবক ভাইয়েরা কি প্রস্তুত আছে? আমার যুবক ভাইয়েরা কি প্রস্তুত আছে? আবার শুনতে পাচ্ছি না তো আমি। আমার যুবক ভাইরা, হুসাইনি সৈনিকরা কি প্রস্তুত আছে? রমজান মাস, পেটের মধ্যে ক্ষুধা, বুকের মধ্যে তৃষ্ণা, যুদ্ধ করার মতো সামগ্রী তলোয়ার মুসলমানদের কাছে নাই, বল্লমও তেমন নাই, ঘোড়াও তেমন নাই, উটও তেমন নাই, কিন্তু মুসলমানরা এক কদম সামনের দিকে আগেছে। বদরের ময়দানে জগৎ জিজ্ঞেস করে, বিরোধী দলে কাফের তো 1000-এরও বেশি, তোমরা তো মাত্র 313 জন, তাদের তলোয়ার আছে পর্যাপ্ত, তোমাদের কাছে যুদ্ধের সামগ্রী নাই, কোন বলে তোমরা এগোচ্ছ 313 জন? 313 জনের উপর যদি 1000 জন চাপাই পড়ে, সব তেমনি শেষ হয়ে যাবে। ইমানদার সাহাবায়ে কেরাম উত্তর দেয়, আমরা আজকে বদরের ময়দানের সামনের দিকে যাচ্ছি, আমাদের কোনো প্রাণের মায়া নাই, পরিবারের মায়া নাই, সন্তানের মায়া নাই। এই সাহস হচ্ছে ঈমানি শক্তি, ঈমানি সাহস, ঈমানি সাহস, ঈমানি সাহস, ঈমানি সাহস। তোরা মরে গেলে শেষ হয়ে যাবি, মুসলমানরা মারা গেলে শহীদ হয়ে যাবে। এটা হচ্ছে মুসলমানদের ঈমানি শক্তি। মুসলমান কখনো হারে? আওয়াজ দিয়ে বলেন, মুসলমান কখনো হারে? যারা হারে তারা মুসলমান নয়, যারা হারে তারা মুসলমান। কারণ কোরআন বলছে মুমিন সব সময় জয়ী হবে, এটাই রবের ওয়াদা। আল কোরআন পৃথিবীর সব মিথ্যা হতে পারে, আল কোরআনের একটা হরফও মিথ্যা হতে পারে। মুসলমানদের ঈমানি শক্তি। আমার ঈমানদার ভাইয়েরা প্রস্তুত আছেন সবাই? প্রস্তুত আছেন সবাই? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত সুন্নত, 2 রাকাত। সবাই বলেন 2 রাকাত সুন্নত, 2 রাকাত। সুন্নত কাকে বলে? ফরজ কাকে বলে? বাংলা ভাষায় বলি যাতে মনে থাকে। সুন্নত মানি যেটার সাথে নবীজির সম্পর্ক, ফরজ মানি যেটার সাথে রবের সম্পর্ক। ফরজ মানি আল্লাহর, সুন্নত মানি নবীর। সুন্নত মানি কার? ফরজ মানি কার? এবার আপনারা বলেন, জান্নাতে যেতে গেলে নামাজ লাগবে কি লাগবে না? অমানুষ থেকে মানুষ হতে গেলে নামাজ লাগবে কি লাগবে না? অভদ্র থেকে ভদ্র হতে গেলে নামাজ লাগবে কি লাগবে না? এই নামাজ কয় ওয়াক্ত? প্রথম ওয়াক্তের নাম ফজর।
এবার আমি বলবো, আপনারা শুধু আমাকে উত্তর দিবেন। ফজরের 4 রাকাত নামাজের 2 রাকাত ফরজের আগে 2 রাকাত, জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। সবাই মিলে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ, সব ওয়াক্তে তোমার নবীরটা আগে দিলা, মাগরিবেরটাতে দিলা না। রব বলে যে যেটাতে দিয়েছি বুঝে শুনেই দিয়েছি, যেটাতে দিই নাই বুঝে শুনেই দিই নাই। ঠিক কইলে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ কইলে প্রচুর সওয়াব পাবেন। আজকে আমরা সওয়াব কামাইতে আসছি, ঠিক কিনা ভাইয়া? জোরে জোরে বলেন, এই সুযোগ বারবার আসবে না, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, নামাজের সেটিং করছে কে? বুঝা নাকি না বুঝা? ওই বুঝটা বুঝে নামাজ পড়তে হয়। সুবহানাল্লাহ কয় না? আবার বলছি, মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, হিংসা বিভেদ বিলে আল মুসলিমু আখুল মুসলিম কোলাকুলি করার নাম ইসলাম। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আমাদের ইসলাম এত সুন্দর, কি বলেন আপনারা? এবার বলেন, মাগরিবের আগে কোনো সুন্নত নাই। এবার দেখেন, ফজরের নামাজ জুন্না বেজুর, যোহরের, আসরের জুন্না বেজুর, এশারের, মাগরিবের 4 ওয়াক্ত জোর। কোন ওয়াক্ত? যেটার আগে সুন্নত আল্লাহ রাখেন নাই। না সুবহানাল্লাহ করে যায় এখন।